ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, দেশ এবং প্রবাস এবং ইউটিউব চ্যানেলের যে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের 1,50,000 টাকার সার্ভাইভাল বেনিফিট চেক হস্তান্তর অনুষ্ঠান। আজকে এই মুহূর্তে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদেরই পতেঙ্গা জুনের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জুনের এজিএম জনাব ওমর ফারুক সাহেব, এবং আমরা এই মুহূর্তে যার চেকটি নিয়ে উপস্থিত হয়েছি তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জুনেরই একজন সম্মানিত বীমা গ্রাহক জনাব আশিস দাস। আশিস দাস 2020 সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে বাৎসরিক প্রিমিয়াম 47,334 টাকা করে তিনি একটি বীমা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে। 2020 সাল যখন করোনাকালীন সময়ে মানুষের অনেক কষ্ট যাচ্ছে, টাকা পয়সার ক্রাইসিস, সেই সময়ই তিনি বীমাটি করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে। আর তখন কিন্তু তিনি বলেছিলেন অনেক কষ্টের টাকা, অনেক কষ্টের উপার্জনের টাকা, টাকা থাকবে কি থাকবে না, টাকা পাবো কি পাবো না, মনের ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল। তো তারপরে আজকে কিন্তু আমরা ওনার যখন সার্ভাইভাল বেনিফিট পাওয়ার কথা ছিল, যে 2020 সালে তিনি যখন 47,334 টাকা করে প্রিমিয়ামটা রেখেছিলেন, আমরা তাকে বলেছিলাম 5 বছর পরেই আপনি আমাদের কাছ থেকে একটি সার্ভাইভাল বেনিফিট পাবেন 1.5 লক্ষ টাকা। কথাই নয় কাজেই, যার পরিচয় আমি বলে থাকি তার নামই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আর সেই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকেই আজকে আমরা সম্মানিত বীমা গ্রাহকের কথা এবং কাজে মিল রেখেই আমরা আজকে ওনার চেকটি নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত বীমা গ্রাহকের বাড়ি কাঠগড়, এটা কি কোন পাড়া যেন, কাঠগড় জেলেপাড়া, অর্থাৎ মুসলিমাবাদ জেলেপাড়া যেটাকে বলে, সেখানেই আমরা আজকে ওনার নিজ বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। তো সম্মানিত আশিস দাসকে, আমাদের সম্মানিত বীমা গ্রাহক জনাব আশিস দাসকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, বীমা করার সময় তো আপনি একটা ভয়ে ছিলেন, এবং বীমা করার পরে বা আগে কেউ কি আপনাকে ভয় দেখিয়েছিল কিনা যে ন্যাশনাল লাইফে টাকা রাখলে পাওয়া যাবে কি পাওয়া যাবে না, বা এই ধরনের কোনো আতঙ্কে আপনি ছিলেন কিনা? না, প্রথমত একটু ডর লাগছিল, এরপর দু একটা প্রিমিয়াম দেওয়ার পর দেখলাম তাদের প্রচার প্রচারণা, এরপর থেকে আত্মবিশ্বাসটা বেড়ে গেল। আত্মবিশ্বাসটা তখন বেড়েছে, কিন্তু যখন বীমা করেছেন, কিন্তু করার আগে কিংবা পরে আপনাকে মানুষ মিসগাইড করেছে নাকি? হ্যাঁ, যে টাকা পাবেন না এই কথাটুকুই তো বলছিল অনেকে অন্যরকম বলছে। আমি পিছনে উনি কে সে এটা জানি না, আপনার কি হয়? মা হয়। ওনার মা ওখান থেকে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক, মানুষ আমাদেরকে বলেছে টাকা পাওয়া যাবে না, কিন্তু আজকে আমরা ঘরে এনে টাকা দিয়ে গেলাম। আপনার অনুভূতি কি ন্যাশনাল লাইফ সম্পর্কে একটু বলবেন প্লিজ? আসলে অনুভূতি বলতে এটা করে অনেক ভালো লাগলো। আমাদের ফাইজুল ভাই অনেক মোটামুটি অনেক আমাকে হেল্প করছে। ওনার বলার ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে ন্যাশনাল লাইফ করলাম। মোটামুটি দেখলাম এটা অনেক একটা লাভবান জিনিস এবং ভবিষ্যতের একটু কাজে আসার জিনিস। তো আপনার এই ন্যাশনাল লাইফে এই যে আপনি টাকা পাইতে কোনো হয়রানির শিকার হয়েছেন কিনা? না, আমাদের দেশে কিন্তু মানুষ অনেকটা প্রচলিত আছে যে বিমার টাকা তুলতে গেলে দিবেন আপনি ঠিকঠাক ভাবে, কি যখন আপনি পাওয়ার টাইম হবে তখন আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে। আপনি মাগার কয় জোড়া জুতা কিনছেন আমি একটু জানতে চাই। আসলে না, উনি লেভেলে অফিসে যেতে হয় না, ঠিকঠাক যখন আসে উনি ফোন দিয়েছে, আমরা বাসায় আসি, ওনারা আমাকে চেকটা প্রদান করলো। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ওরা ঘরে এসে আমাদেরকে, ওদের অফিসে কোনো প্রকারে যাওয়া হয় নাই, ওরা নিজেরা এসে আমাকে চেকটা হস্তান্তর করতেছে। ধন্যবাদ জনাব আশিস দাসকে। আপনারা শুনলেন সম্মানিত বীমা গ্রাহকের। শুধু আজকে আশিস দাস নয়, এ পর্যন্ত আপনারা আমার এই ইউটিউব চ্যানেল KM শরীফুল ইসলাম দিয়ে সার্চ দিয়ে আপনারা দেখেন যে ওখানে শত শত ভিডিও আপলোড করা আছে, যে কথাই নয় কাজেই আমরা প্রমাণ দিয়েছি। যথা সময় গ্রাহকের টাকা আমরা গ্রাহকের বাসায় গিয়ে হস্তান্তর করে আসছি। আমাদের একটা নিয়মেই হচ্ছে, এবং ন্যাশনাল লাইফের যে কথা, ন্যাশনাল লাইফের যে সিউসারের যে কথা, যে একজন গ্রাহক যেন কোনোভাবেই 1 ঘন্টাও হয়রানির শিকার হতে না হয়। মেয়াদ শেষ, দ্রুত সময়ের মধ্যে টাকা দাবি পরিশোধ করতে হবে।
দ্রুত সময়ে মৃত্যু দাবির টাকা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিউসারের কঠিন নির্দেশ। এবং যদি কোনো কর্মকর্তার ব্যাপারে এই ধরনের কোনো প্রমাণ পায় যে কারোর ভাউচার যে মেয়াদ শেষ হয়েছে কিংবা মৃত্যু দাবির ভাউচার এসেছে, এটা কারোর ডয়ারের মধ্যে রেখে দিয়েছে কিংবা টেবিলের উপরে এমনিতে ফেলে রেখেছে, এটা যদি আমাদের মাননীয় সিইও স্যার কোনোভাবেই খবর পায়, সাথে সাথেই কিন্তু তিনি অ্যাকশনে যায়। তাহলে কোন কোম্পানির সিইও এভাবে কঠিনভাবে নির্দেশ দিতে পারে? একমাত্র ন্যাশনাল লাইফ ছাড়া। আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে চাকরি করি বলেই কিন্তু আজকে বড় গলায় জোর দিয়ে কথা বলতে পারি, কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়ে সার্ভিস দিয়ে থাকে। আমাদের যে নিয়মটা যে আমরা বলে থাকি গ্রাহককে যে আপনি যখন আমাদের কাছে বীমাটা করেছেন আপনি অফিসে এসে আপনার প্রিমিয়ামটা জমা দিবেন, আর যখন আপনার পাওয়ার টাইম হবে আমরা কিন্তু আপনার ঘরে গিয়েই আপনাকে চেকটা দিয়ে আসবো। তো সেই অনুযায়ী আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সম্মানিত বীমা গ্রাহকের বাসায় এসেই ওনাকে 1,50,000 টাকার চেকটি আমরা হস্তান্তর করে যাচ্ছি। তো আশিস দাস এতক্ষণ সাক্ষাৎকার দিল এবং এই বীমাটি যিনি করেছিলেন তিনি আজকে যিনি আমার সাথে উপস্থিত তিনি হলেন আমাদের এজিএম জনাব ওমর ফারুক সাহেব। তিনি তখন কিন্তু হয়তো ইউনিট ম্যানেজার ছিলেন, এখন তিনি এজিএম হিসাবে কর্মরত আছেন। তো এই সম্মানিত বীমা গ্রাহককে আমরা এই মুহূর্তে চেকটি হস্তান্তর করছি। ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই চেক হস্তান্তর অনুষ্ঠানটি দেখলেন। আমি আশা করব আপনারা পরবর্তীতে আরো যে চেকগুলো দিবে এগুলোর ব্যাপারে আপনারা মন্তব্য করবেন এবং দেখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। কি সেটা আপনার টানি জ্বালাইছে? আমি তো বলেছি কি রে, এখানে তুফান চলতেছে করতে।